সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং ভিউয়ার্স যারা আমার এই ক্লাস দেখছেন, সবাইকে আমি জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আনন্দ কুমার শীল, সহকারী শিক্ষক, 30 নং বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিনী, গোপালগঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আনন্দ কুমার শীল তোমাদের জন্য নিয়মিত গোপালগঞ্জ অনলাইন স্কুলে ক্লাস নিয়ে থাকি। তাই গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই যার যার বই, খাতা, কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো। যেহেতু নির্গত সমস্যার কারণে আমার একটু সময় নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিন্তু সরাসরি পাঠে যাব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা পাঠে যাব। কাদের জন্য আজকে ক্লাস নিয়েছি দেখো, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের জন্য আমি ক্লাস নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা প্রথম দ্বিতীয় শ্রেণীতে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সম্পর্কে ধারণা পেয়ে এসেছো। কয়টি দেখো তো? 4টি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখো, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ হলো 4 কয়টি প্রক্রিয়া? এগুলোকে বলে প্রক্রিয়া, আর এই চিহ্নগুলোকে বলে প্রক্রিয়া চিহ্ন। তোমরা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারা জেনে নাও। আমাদের বাস্তব জীবনে যত সমস্যা আছে, আমাদের বাস্তব জীবনে যত সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু এই গণিত সংক্রান্ত সমস্যা সবই কিন্তু যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ এই 4 প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব। তা আমি আজকে তোমাদের এই 4 প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আমি একটু কথা বলতে চাই। যোগ হলো কোনো কিছু একত্রীকরণ। যেমন তোমার বাবা তোমাকে 10 টাকা দিলেন মেলায় যাওয়ার জন্য, মা দিলেন 10 টাকা এবং মামা দিলেন 10 টাকা। মোট তোমার কত টাকা হলো? 10। দেখো, 10 যোগ 10, 10 কয় টাকা হলো? 30 টাকা। এই তিনজনের টাকা যখন আমরা একত্রীকরণ করলাম, তখন এটাকে হলো মোট কত টাকা? 30 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 30 টাকাকে থেকে তুমি মেলায় গিয়ে মনে করো তুমি 15 টাকা খেলনা কিনলে, খেলনা সামগ্রী, অন্যান্য সামগ্রী কিনলে, তোমার কাছে আর কত টাকা থাকলো? তখন আমরা 30 থেকে 15 কি করি? 30 থেকে 15 বাদ দেই। বাদ দেওয়া মানে হলো কি বলতো? বিয়োগ, যেটা তোমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে শিখেছো। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো তোমাকে দিয়েছে কয় টাকা করে? 10 টাকা করে, তাই না বন্ধুরা? কে কে দিয়েছে? মা, বাবা এবং মামা। কয়জন হলো? মা, বাবা, মামা। মা, বাবা, মামা কয়জন? 3 জন। এই টাকাটাকে আমরা সংক্ষেপে 3 10 30। তাহলে গুণ হলো যোগের সংক্ষিপ্ত পদ্ধতি। গুণ হলো যোগের সংক্ষিপ্ত পদ্ধতি। এই একইভাবে আরেকটি প্রক্রিয়া আমাদের যাচ্ছে, সেই প্রক্রিয়াটি হলো ভাগ। ভাগটা তাহলে কি হবে বন্ধুরা? ভাগটা হলো একইভাবে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তাহলে প্রক্রিয়া পদ্ধতি কয়টি আমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, মনে আছে? সবাই খাতায় লিখে নিবে। তোমাদের পরবর্তী শ্রেণীতে এই প্রক্রিয়া চিহ্ন এবং প্রক্রিয়া প্রতীক নিয়ে বা প্রক্রিয়া নিয়ে অনেক কথা আছে। দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখো বন্ধুরা, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। দেখো, চিহ্নের মাঝেও কিন্তু একটু মিল আছে, তাই না বন্ধুরা? যোগটা একটু সোজা দাগ দেয়া, গুণটা একটু পাকা দাগ দেয়া, কিন্তু দুটাই হলো ক্রস বা কাটা চিহ্ন। এখন এই বিয়োগ হলে একটা সরাসরি রেখা, এর মাঝে দুই পাশে দুটো গোল চিহ্ন দিলে বিসর্গের মতো এটা হয় ভাগ চিহ্ন।
এভাবে তোমরা মনে রাখবে, যোগে হলো গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ এবং ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে তোমাদের আজকে আমার পাঠ। তো বন্ধুরা, যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের পাঠ্য বইয়ে 72 এবং 73 পৃষ্ঠায় দেখবে। কত অধ্যায় আমি বলে দিচ্ছি, সবাই বই খেয়াল করো। অধ্যায়টা হলো 6ষ্ঠ অধ্যায়, যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা। যে সম্পর্কে আমি তোমাদের এখানে অনলাইন স্কুলে আরো ক্লাস নিয়েছি। আজকে সেই ক্লাসের আরেকটি পাঠ। তোমাদের 72 পৃষ্ঠায় দেখো, একটি সমস্যা দেয়া আছে 7 নম্বরে। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? এই সমস্যাটিকে, যেহেতু বর্তমান কাঠামোবদ্ধ বা সৃজনশীলের যুগ, আমি কাঠামোবদ্ধ বা সৃজনশীল করে এই সমস্যাটি একটু পরিবর্তন করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা আগে সমস্যাটি দেখো। তোমাদের স্যার হিসেবে তোমাদের জন্য আমার একটি পরামর্শ বরাবরই থাকবে, শুধুমাত্র গণিত সংক্রান্ত নয়, তোমাদের যে কোনো জীবনের যে কোনো সমস্যা সমাধানের আগে কি করবে? আগে সমস্যাটি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবে বা বুঝবে। দেখো, ওখানে ছিল, এখানে কি আছে? একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। এটি হলো, এটাকে বলে উদ্দীপক। একে বলে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যেটা বইয়ে ছিল 75 টাকা, আমি একটু পরিবর্তন করেছি, 75 এর জায়গায় লিখেছি 95। এই উদ্দীপকের আলোকে আমি 3টি ছোট প্রশ্ন তৈরি করেছি। দেখো, 3টি কলমের মূল্য কত, একটি বইয়ের মূল্য কত টাকা, এরূপ মানে এইরকমই 20টি বইয়ের মূল্য কত টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে? এই সমস্যাটি সুন্দর করে তোমরা খাতায় লিখে নিবে। আবার যখন লিখে না নাও, যখন তুমি পরবর্তীতে এটি সমাধান করবে, প্রয়োজনে আমার ভিডিওটা পজ করে এখানে স্থির করে রেখে তারপর দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা কিন্তু এখন সমস্যার সমাধানের পথে এগোবো। দেখো, সমাধানে ক নম্বরে কি ছিল? ক নম্বরে আমাদের কি দিয়েছিল সমস্যায়? 3টি কলমের মূল্য কত? দেখো, একটি কলমের মূল্য দেয়া আছে কত? উদ্দীপকে দেয়া আছে কিন্তু 20 টাকা বা 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। আচ্ছা, তাহলে 20টি, কয়টি দিয়েছে? 3টি কলমের মূল্য কত? তাহলে 20কে আমরা কি করব? 3 দ্বারা গুণ করব। দেখো, 3 শূন্য শূন্য, 3 দুগুণে 6। কয় টাকা? 60 টাকা। 3টি কলমের মূল্য 60 টাকা। এটি হলো আমাদের ক নম্বরের অ্যান্সার বা উত্তর। এই কাঠামোবদ্ধ বা সৃজনশীল সমস্যায় তোমরা একটি জিনিস সবসময় খেয়াল করবে, যে ক, খ এবং গ 3টি কোশ্চেনের সাথে একে অপরের সাথে কিন্তু সম্পর্কিত। একে অপরের সাথে সম্পর্কিত। দেখো কিভাবে। খ নম্বরে কি চেয়েছে আমাদের? একটি বইয়ের মূল্য কত? তাহলে কি একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য কত? কিভাবে বের করব আমরা? দেখো,
একটি বই এবং 3টি কলমের মূল্য আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কত টাকা? 95 টাকা। এবং ক নম্বরে আমরা পেয়েছি 3টি কলমের মূল্য কয় টাকা? 60 টাকা। এই 60 টাকা এখানে আমরা বিয়োগ করলে কিন্তু কি পাবো? একটি বইয়ের মূল্য পেয়ে যাবো। বিয়োগ আমরা এখানে করি, দেখো কত টাকা? 35 টাকা। এই 35 টাকা কি? একটি বইয়ের মূল্য। এটি হলো আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত উত্তর। এখন তোমরা খেয়াল করো যে এই গ নম্বরটা আমরা কিভাবে ক এবং খ এর সাথে সম্পর্কিত। গ নম্বরটা আমি উপরে করে দেখো, ক মুছে ফেলছি, মনে রাখো ক নম্বরের উত্তর ছিল 3টি কলমের মূল্য 60 টাকা। দেখো গ নম্বরে কি আছে? গ নম্বরে এসেছে এরূপ 20টি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য 35 টাকা। দেখো একটি বইয়ের মূল্য কত টাকা? 35 টাকা। এই 35 টাকা কিন্তু আমরা ক এবং খ এর ভিত্তিতে, ক এর ভিত্তিতে পেয়েছি 35 টাকা, এবং 35 টাকার ভিত্তিতে আমরা কিন্তু এই 20টি বইয়ের মূল্য, একটি বইয়ের ভিত্তিতে 20টি বইয়ের মূল্য নির্ণয় করব। ক, খ এবং গ আমাদের কি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না বন্ধুরা? দেখো এই 35 কে 20 দ্বারা গুণ। পঁয়ত্রিশ 20, দেখো 5 শূন্য 0, শূন্য দ্বারা যাকে গুণ করবে সেটা কিন্তু শূন্যই হবে। 3 শূন্য 0, এই প্রথম এককে ঘরে শূন্য। এখন করব আমরা 2 দশক দ্বারা গুণ। 5 দুগুণে কত? 10 এর শূন্য, হাতে 1। 5 দুগুণে 10, 10 এর শূন্য এখানে আমরা লিখেছি, আর হাতে থাকবে কত? 1। তাহলে 3 দুগুণে 6, হাতের 1, 7। কত টাকা? 700 টাকা। এই 700 টাকা কি বলো তো বন্ধুরা? 700 টাকা হলো কিসের দাম? 20টি বইয়ের মূল্য। 700 টাকা হলো 20টি বইয়ের মূল্য। আমি সমস্যা সমাধানের শুরুতে তোমাদের কিন্তু বলেছিলাম এই সৃজনশীল বা কাঠামোবদ্ধ সমস্যায় ক, খ এবং গ কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। দেখো ক নম্বরে আমরা কি পেয়েছিলাম? 3টি কলমের মূল্য কত টাকা? 60 টাকা। সেই কলমের মূল্য কিন্তু একটি বই এবং 3টি কলমের মূল্য থেকে বিয়োগ করে বের করেছিলাম আমরা একটি বইয়ের মূল্য কত টাকা? খ নম্বরে একটি বইয়ের মূল্য মনে আছে? অবশ্যই মনে আছে, 35 টাকা। সেই একটি বইয়ের ভিত্তিতে আবার এরূপ মানে ওই বইয়ের মতো 20টি বইয়ের মূল্য আমরা নির্ণয় করেছি গ নম্বরে। 35 কে 20 দ্বারা গুণ করে 700 টাকা। তাহলে কিন্তু আমি আমার কথার প্রুফ কিন্তু করেছি। এখন কিন্তু তোমাদের কথা প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে। কিভাবে? আমরা যেহেতু একে একে ক, খ এবং গ 3টি সমস্যার সমাধান কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এখন কিন্তু কি করব? করোনাকালীন সময়ে কিন্তু বাড়ি বসে থাকা যাবে না। কি করতে হবে? নিয়মিত অনলাইন পাঠদান দেখতে হবে এবং লেখাপড়া করতে হবে। কারণ কি জানো? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা কিন্তু একসময় এই বাংলাদেশকে পরিচালনা করবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, কেউ স্থাপত্য, কেউ প্রকৌশলী, বিভিন্নভাবে তোমরা করবে। কেউ শিক্ষকতা করবে। আমাদের
তোমাদের জন্য আমরা জায়গা ছেড়ে দেবো, সেই জন্য তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। করোনার জন্য বসে থাকলে কিন্তু তোমাদের তৈরি হতে পারবে না। এই জন্য তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। আমি বলেছিলাম তোমাদের কথা রাখার প্রয়োজন আছে। এখন তোমাদের কথা রাখার জন্য এই বাড়ির কাজটি করে আমাকে মেসেঞ্জারে পাঠাতে কিন্তু ভুলবে না। দেখো বাড়ির কাজটি কি, দেখো তোমরা খেয়াল করো। ফারহান, তোমাদের 73 পৃষ্ঠায় দেখবে, এই পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠায় আমি বলে দিচ্ছি। দেখো সমস্যাটা কি আছে। তাহমিনা দেওয়া ছিল, তাহমিনার জায়গায় আমি একটি ছেলের নাম লিখেছি। তোমাদের মধ্যে একজন শিক্ষার্থীর নাম কি? ফারহান। ফারহান 50টি বেলুনের একটি প্যাকেট কিনলো। এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো। কি করলো? 8টি সে নিজের জন্য রাখলো। তারপর কি করলো? দেখো এটি হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমি তোমাদের জন্য 3টি অপশন তৈরি করেছি। সেই অপশন 3টি কি দেখো। নিজের কাছে রাখার পর আর কয়টি বেলুন থাকলো? নিজের কাছে রাখার পর আর কয়টি বেলুন থাকলো? কারণ এখানে দেখো 50টি থেকে কয়টি রাখলো? 8টি। যখন রেখে দিল তখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তা কয়টি বেলুন থাকলো? বিয়োগ করলে তোমাদের সমস্যার সমাধানটি পেয়ে যাবে। আচ্ছা, অবশিষ্ট বেলুনগুলো 6 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টি বেলুন পাবে? অবশিষ্ট বেলুন কয়টি? বিয়োগ করে কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গিয়েছি। সেটিকে আমরা 6 জনের মধ্যে কি করব? এখানে তো বলাই আছে ভাগ করার কথা। তোমরা ভাগ করতে পারো। 4 প্রক্রিয়া, একটি নিয়ম হলো ভাগ। আগে করেছি বিয়োগ, এখানে করতে হবে ভাগ। অবশিষ্ট বেলুন থেকে বেলুনগুলো ক নম্বরে পাবো? তাকে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমাদের ক নম্বরে কাঙ্ক্ষিত উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এরূপ 5 জনে মোট কয়টি বেলুন পাবে? আমাদের আগের সমস্যাটির মতোই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এরূপ কি? এরূপ হলো এই 6 জনে যে প্রত্যেক জনে যে বেলুনগুলো পেয়েছে ঠিক একই রকম 5 জনে কয়টা বেলুন পাবে। তার মানে যে উত্তর তোমরা এখানে পাবে সেই উত্তরকে 5 দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের গ নম্বরে কাঙ্ক্ষিত উত্তর তোমরা পেয়ে যাবে। এখন এই সমস্যাটি সুন্দরভাবে সমাধান করে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। যারা মেসেঞ্জারে পাঠাবে না তাদের বড় ভাই, বাবা মা, পার্শ্ববর্তী শিক্ষক তাদেরকে দেখিয়ে সমাধান করে নেবে। এবং এইরকম সমস্যা তোমাদের বইয়ের যে সমস্যাগুলো দেওয়া আছে নিজেরা নিজের সমস্যা তৈরি করবে এবং সমাধান করবে। তাহলে কিন্তু তোমরা দক্ষ হতে পারবে। গণিত কিন্তু অনেক মজার বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মজার কথা বলেছি না? এখন আমি একটি মজার ধাঁধা তোমাদের জন্য আমি দিব। সেটি কিন্তু আমাকে সমাধান করে পাঠাবে। মজার ধাঁধা, সংখ্যার ধাঁধা। দেখো তোমরা তো জানো আমাদের অঙ্ক হলো কয়টি? সংখ্যা প্রতীক কয়টি? 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর মধ্যে কিন্তু যদি কোনো অঙ্ক না বসানো হয় তাহলে কিন্তু সার্থক অঙ্ক হবে না। এই জন্য সার্থক অঙ্ক কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 9টি নিয়ে আমাদের খেলাটা। দেখো একটা ছক তৈরি করো। এই ছকে দেখো কয়টি ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি ঘর। এই 9টি অঙ্ককে 9টি করে এমন ভাবে বসাতে হবে যেন প্রতি ঘরের যোগফল যেদিকে যোগ করো 15 তে
15 হবে। খুবই মজার বিষয়, একটি অঙ্ককে কিন্তু দুইবার ইউজ করা যাবে না, কারণ এখন কোনো অঙ্ক বাদ থাকবে না। কোনাকুনি যোগ করলে হবে 15 15, এখানে যোগ করলে হবে 15, আবার এখানে যোগ করলে হবে 15। এই হলো আমার ছক। এই ছকটি সমাধান করে আমাকে পাঠাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সব পরিশেষে তোমাদের সবার জন্য শুভকামনা করি। মহান সৃষ্টিকর্তার কাছে তোমরা শুকরিয়া জানাবে যে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, সুস্থ থাকব এবং করোনাকে জয় করব। ভয় নয়, সচেতনতায় জয়। তোমরা নিয়মিত ঘরে থাকবে, প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে, নিয়মিত হাত ধোবে এবং স্বাস্থ্যবিধি মেনে অনলাইন স্কুলে পাঠদান দেখবে। সবাইকে ধন্যবাদ।